যেখানে নিম পাতা সেখানে নিম পাতা, যেখানে মধু সেখানে মধু, যেখানে মধু সেখানে মধু দিয়ে হলেও ভোট করাতে হবে। আর এই গলা নাকি মহুয়া মৈত্রের। মূলত এই অডিও ভাইরাল হবার পরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। নিম পাতা মানে কি বোঝাতে চাইছেন নেত্রী? এই প্রশ্ন তুলে এবার থানার দ্বারস্থ বিজেপি। মূলত তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার প্রার্থীপদ বাতিলের আবেদন জানানো হয়েছে। তাদের দাবি, এই বক্তব্যে স্পষ্ট হচ্ছে কিভাবে এই লোকসভা ভোটে সন্ত্রাস চালাবে তৃণমূল, যেখানে একজন মহিলা প্রার্থী তার দলের কর্মীদের এই নিদান দিচ্ছেন। যদিও এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে কিছুদিন আগেই খারিজ হয়েছিল সাংসদ পদ, কিন্তু সেই মহুয়াতেই আস্থা রেখেছে তৃণমূল। আসন্ন লোকসভা নির্বাচনে পুরনো নির্বাচনী ক্ষেত্র কৃষ্ণনগর থেকেই লড়ছেন মহুয়া মৈত্র। রবিবারের ব্রিগেড থেকে ঘোষণা করা হয়েছে নাম। এবার সেই মহুয়ার বিরুদ্ধেই অভিযোগ বিজেপি নেতা রাজস্বী লাহিড়ের। কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের কাছে এবং কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন বিজেপি নেতা। একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে এক মহিলা বলছেন যেখানে মধু সেখানে মধু, আর যেখানে নিম পাতা সেখানে নিম পাতা দিয়ে ভোট করান। 100% প্রশাসনিক ব্যাকআপ পাবেন। কি অডিও যেটা ভাইরাল হয়েছে, আসল শোনাই। যেই করেই হোক বাড়ি বাড়ি গিয়ে ভোটটা এবার কিন্তু যেখানে মধু দিয়ে কিন্তু যেখানে নিম পাতা দিয়ে ভোটটা করাতে হবে। সিম্পল কথা, প্রশাসনিক ব্যাকআপ 100% আপনারা পাবেন, এই কথা আমি দিয়ে যাচ্ছি। 100% পাবেন। আমার ভোটের যেটা অফিস কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালীবাড়ির পাশে, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। ওই একই বাড়িটা যেটা গতবারে ভোট ছিল। এইবারও আপনারা দেয়াল প্লিজ অলরেডি দখল করে নিন, দেয়াল দখল করে নিন। যেদিন নির্বাচন বিধি ঘোষণা হবে 11 বা 12 তারিখ, দিদিমণি সেদিনই লিস্ট বার করবেন, সেদিন থেকে আপনারা আরম্ভ করে দেবেন। তারপরের দিন আমি বুথে বুথে যেরকম পৌঁছে দিই, আপনার দেয়াল লেখনের প্যাক ফেস্টুন বুথে বুথে বুথ কমিটি বুথ সভাপতির হাতে পৌঁছে যাবে। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। বিজেপির অভিযোগ, ওই অডিও ক্লিপে যার কথা শোনা যাচ্ছে তিনি নাকি মহুয়া মৈত্রই। এ কথায় ভয় পাবেন ভোটাররা। এই অভিযোগ সামনে রেখে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের কাছে এবং কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন বিজেপির মুখপাত্র রাজস্বী লাহিড়ী। তিনি বলছেন, ভাইরাল অডিও ক্লিপে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে তাতে আন্দাজ করা হচ্ছে ওটা মহুয়া মৈত্রের কণ্ঠস্বর। আমরা হাইকোর্টেও মুভ করব, ভয়েস টেস্ট করার কথা বলবো, ভয়েস স্যাম্পলিং টেস্ট করার কথা বলবো। যদি দেখা যায় এটা মহুয়ার গলা, তাহলে আর্মি নামিয়ে কৃষ্ণনগরের ভোট করাতে হবে। 100% প্রশাসনিক ব্যাকআপ শব্দটা যখন উনি ব্যবহার করছেন, তার মানে সেখানে রাজ্য প্রশাসন পুলিশের দ্বারা ভোট করানোর কথা বলা হচ্ছে। এটা করা যেতে পারে না, এটা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক। আসুন শোনাই কি বলছেন বিজেপি মুখপাত্র রাজস্বী লাহিড়ী। কৃষ্ণনগরের প্রাক্তন বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের নামে অভিযোগ করতে কৃষ্ণনগর কোতোয়ালি থানাতে এসেছে। খুব কিছুদিন আগে, খুব শীঘ্রই মহুয়া মৈত্রের একটি অডিও খুব ভাইরাল হয়েছে, যেখানে একজন ভদ্রমহিলা বলছেন নিম পাতা দিয়ে হলে ভোটটা করাতে হবে, দেওয়াল দখল করে নিন, 100% প্রশাসনিক ব্যাকআপ পাবেন। এবং গলার শটটা শুনে যেটা আন্দাজ করা হচ্ছে এটা মহুয়া মৈত্রের কণ্ঠস্বর। আমরা হাইকোর্টেও মুভ করব ভয়েস স্যাম্পলিং টেস্ট করানোর জন্য, যে এই অডিওর ভয়েসটা মহুয়া মৈত্রের অডিও ভয়েস কিনা। যদি হয়ে থাকে তাহলে পরে কৃষ্ণনগর লোকসভার ভোট সম্পূর্ণ কেন্দ্রীয় প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী, প্রয়োজনে আর্মি নামিয়ে করাতে হবে। 100% প্রশাসনিক ব্যাকআপ পাচ্ছেন, এই শব্দটা মহুয়া মৈত্র যখন ব্যবহার করছেন, অর্থাৎ কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুলিশ প্রশাসনই যে ভোট করাবে, এটাই হচ্ছে তার বক্তব্য এবং সেটা করানো দেওয়া যেতে পারে না, এটা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক। এই অভিযোগ নিয়ে মহুয়া মৈত্রের সেই অডিও স্যাম্পল, যে সংবাদ মাধ্যমে সেটি সম্প্রচার হয়েছে, তার ভিডিও এবং কমপ্লিট মহুয়া মৈত্রের যে অডিওটা, এগুলিকে দিয়ে এই অভিযোগ করা হয়েছে। আমাদের দাবি, যদি এটা সত্য প্রমাণিত হয়, এই ভয়েস স্যাম্পল যদি মহুয়া মৈত্রের হয়ে থাকে, তাহলে মহুয়া মৈত্রের প্রার্থী পদ বাতিল করা, উনি কোথা থেকেও যাতে নির্বাচন না লড়তে পারেন, আর্মি নামিয়ে, সেন্ট্রাল ফোর্স নামিয়ে এবং কেন্দ্রীয় সরকারি প্রশাসনকে ব্যবহার করে কৃষ্ণনগরে নির্বাচন করানো,
এবং আইনত যা যা ব্যবস্থা এসব শব্দ ব্যবহার করার জন্য, কথা বলার জন্য, সেটা মহুয়া মৈত্রের বিরুদ্ধে নেওয়া। হাজারো বিতর্কে জড়ানোর পরেও 2024-এর লোকসভা ভোটে ফের একবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। 2023 সালের 8ই ডিসেম্বর মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল। এ নিয়ে সেদিনই প্রস্তাব পাশ করা হয়। এথিক্স কমিটি তার আগে সুপারিশ করেছিল, আর তার ভিত্তিতেই মহুয়াকে বহিষ্কার করার প্রস্তাব পাশ করা হয়। এদিকে সেই বহিষ্কারকে চ্যালেঞ্জ করে মহুয়া আদালতে দ্বারস্থ হয়েছেন, কিন্তু সেখানেও একের পর এক ধাক্কা। এদিকে একের পর এক ক্ষেত্রে ধাক্কা খাচ্ছেন মহুয়া মৈত্র। সম্প্রতি দিল্লি হাইকোর্টেও ধাক্কা খেয়েছিলেন মহুয়া মৈত্র। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় দেহাদ্রাই যাতে তার বিরুদ্ধে কোনো ভুয়ো ও মানহানিকর বিষয়বস্তু পোস্ট বা প্রচার না করেন, সেটা থেকে বিরত রাখতে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র আবেদন করেছিলেন। দিল্লি হাইকোর্ট এই আবেদনে করা হয়েছিল, তবে সেই আবেদনও খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। আর ইতিমধ্যেই একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, এবং সেই ভাইরাল হওয়া যে অডিও ক্লিপ, তার কার গলা রয়েছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা রকম প্রশ্ন উঠছে। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, কিন্তু সেই অডিও ক্লিপ নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক একটা টানাপোড়েন শুরু হয়েছে। কোন অডিও ক্লিপকে ঘিরে এই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে, আসুন শোনাই। যেই করেই হোক বাড়ি বাড়ি গিয়ে ভোটটা এবার কিন্তু যেখানে মধু দিয়ে, কিন্তু যেখানে নিম পাতা দিয়ে ভোটটা করাতে হবে। সিম্পল কথা। প্রশাসনিক ব্যাকআপ 100% আপনারা পাবেন, এই কথা আমি দিয়ে যাচ্ছি। 100% পাবেন। আমার ভোটের যেটা অফিস কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালীবাড়ির পাশে, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। ওই একই বাড়িতে যেটা গতবারে ভোট ছিল। এইবারও আপনারা দেয়াল প্লিজ অলরেডি দখল করে নিন, দেয়াল দখল করে নিন। যেদিন নির্বাচন বিধি ঘোষণা হবে 11 বা 12 তারিখ, দিদিমণি সেদিনই লিস্ট বার করবেন, সেদিন থেকে আপনারা আরম্ভ করে দেবেন। তারপরের দিন আমি বুথে বুথে যেরকম পৌঁছে দিই, আপনার দেয়াল লেখনের প্যাক ফেস্টুন বুথে বুথে বুথ কমিটি বুথ সভাপতির হাতে পৌঁছে যাবেন। যেই করেই হোক বাড়ি বাড়ি গিয়ে ভোটটা এবার কিন্তু যেখানে মধু দিয়ে, কিন্তু যেখানে নিম পাতা দিয়ে ভোটটা করাতে হবে। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, কিন্তু এই অডিওয়ে বলতে শোনা যাচ্ছে যেখানে নিম পাতা সেখানে নিম পাতা, যেখানে মধু সেখানে মধু দিয়ে হলেও ভোট করাতে হবে। আর এই গলা নাকি মহুয়া মৈত্রের। মূলত এই অডিও ভাইরাল হবার পরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নিম পাতা মানে কি বোঝাতে চাইছে নেত্রী? আর এই প্রশ্ন তুলেই থানার দ্বারস্থ বিজেপি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে নিন।